ইরানে অসম্পূর্ণ বিজয়, অবকাঠামো ধ্বংস হলেও ইউরেনিয়াম অক্ষত। ইরানে নিঃশব্দ, নিখুঁত ও নজিরবিহীন সামরিক অভিযানের পর 7টি B2 স্টেলথ বোমারু বিমান অবশেষে দেশে ফিরেছে। রবিবার মিজৌরি হোয়াইটম্যান এয়ারফোর্স বেইজে এগুলো অবতরণ করে। প্রায় 18 ঘন্টার দীর্ঘ ও সরাসরি ফ্লাইটে তারা ইরানে পাড়ি জমায়। ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর উপর আঘাত হানে। ফর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানের মতো উচ্চ নিরাপত্তা বিশিষ্ট পারমাণবিক কেন্দ্রগুলোতে 14টি 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা ফেলা হয়, যা এক একটি মাটির গভীরতম অবকাঠামোকেও ছিন্ন ভিন্ন করতে সক্ষম। এই অভিযানটি সম্পূর্ণ গোপনে পরিকল্পিত ও বাস্তবায়িত হয়। আমেরিকার সেন্ট্রাল কমান্ড ও প্রতিরক্ষা দপ্তরের উচ্চপদস্থ কিছু কর্মকর্তা ছাড়া আর কেউই এই অভিযান সম্পর্কে অবগত ছিল না। পেন্টাগনের সংবাদ সম্মেলনে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ স্পষ্ট বলেন, এই অভিযান কোনো সরকার পতনের উদ্দেশ্যে নয়। বিশেষজ্ঞ ও পর্যবেক্ষকরা জানিয়েছেন, ফর্দো পারমাণবিক স্থাপনায় পর্বতের গায়ে বোমা আঘাত হানার পর সৃষ্টি হয় গর্ত মহাকাশ থেকেও দৃশ্যমান। এই স্থাপনাটি মাটির গভীরে নির্মিত হলেও বাংকার বাস্টার বোমাগুলোর শক্তি এতটাই তীব্র ছিল যে তা পাহাড়কে কাঁপিয়ে তোলে। উপগ্রহ চিত্র বিশ্লেষণে দেখা গেছে বিস্ফোরণের প্রভাব ছড়িয়ে পড়েছে কেন্দ্রগুলোর আশপাশেও। বিস্ফোরণের পর সেখানে বিকিরণ বা রাসায়নিক ফাঁসের কোনো চিহ্ন পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতি পর্যালোচনা চলছে। এই সামরিক হামলার পর ইতোমধ্যেই যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্য আরও একটি ভয়াবহ সংঘাতের প্রান্তে এসে দাঁড়িয়েছে। গত 20 মাস ধরে গাজা ও লেবাননে যুদ্ধ, সিরিয়ার শাসক পতনের প্রেক্ষাপট আর ইসরায়েল ইরান দ্বন্দ্ব যুক্ত হয়ে এই অভিযানে পুরো অঞ্চলকে বিস্ফোরকের স্তূপে পরিণত করেছে। বিশ্লেষকরা বলছেন, এই হামলা যদি ইরানের পারমাণবিক সক্ষমতাকে ধ্বংস নাও করে, তবে এটি নিশ্চিতভাবে কূটনীতিক সমাধানের পথ আরও সংকুচিত করে দিয়েছে। পিট হেগসেথ হুঁশিয়ারি করেন, ইরান পাল্টা প্রতিক্রিয়া দেখালে আমেরিকার সামরিক বাহিনী প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে সম্পূর্ণ প্রস্তুত। B2 স্টেলথ বিমানগুলো মাটিতে ফিরে এলেও তাদের আকাশপথের অভিযানের রেশ রয়ে গেছে ভূ রাজনীতির দিগন্ত জুড়ে। এই হামলা পরমাণু কর্মসূচিকে কতটা পিছিয়ে দিল সেটি সময় বলে দেবে। ফর্দো কেন্দ্রে রয়েছে সেন্ট্রিফিউজ, যা ইউরেনিয়াম সমৃদ্ধ করে। এটি একটি প্রাকৃতিক পাহাড়ের নিচে অবস্থিত, যাতে বিমান হামলার পরেও এর ভিতরের অবকাঠামো অক্ষত থাকে। এখানে 12টি GBU বাংকার বাস্টার ফেলা হয়েছে। পরমাণু বোমার পর এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বোমা। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ফর্দো পরমাণু স্থাপনার কিছু অংশ ধসে পড়েছে, কিন্তু ভিতরের টানেলগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা পরিষ্কার নয়। IAEA এখনও নিশ্চিত করতে পারেনি সেখানে রেডিও অ্যাক্টিভ মজুদ ধ্বংস হয়েছে কিনা। নাতাঞ্জ পরমাণু কেন্দ্র থেকে ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের পথ শুরু করেছিল। এটি আগেও সাইবার হামলার শিকার হয়েছে। এখানে 2টি বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে। ইরান স্বীকার করেছে এখানে ব্যাপক ক্ষতি হয়েছে। IAEA বলেছে, সেন্ট্রিফিউজের ঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। সবচেয়ে বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ হামলাটি হয়েছে ইস্পাহানে, কারণ এখানে রয়েছে ইরানের 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের সবচেয়ে বড় মজুদ, যা ভবিষ্যতের পারমাণবিক বোমার মূল উপাদান হতে পারে। এখানে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, কোনো বাংকার বাস্টার ফেলা হয়নি। ভূগর্ভস্থ টানেল ও মজুদ কেন্দ্রে অক্ষত রয়ে গেছে বলেই মনে করছেন উপগ্রহ চিত্র বিশ্লেষকরা। এর মানে ইরান হয়তো তার সবচেয়ে মূল্যবান উপাদান এখনও ধরে রাখতে পেরেছে। পরমাণু অস্ত্র ও নিরাপত্তা বিশ্লেষক ডক্টর জেফ্রি ফ্লুইস বলেছেন, এই হামলায় অবকাঠামো নষ্ট হয়েছে, কিন্তু ইউরেনিয়ামের মজুদ বেঁচে গেছে। এটা অসম্পূর্ণ অভিযান বলে মন্তব্য করেন তিনি। যদি এটি চূড়ান্ত পরিকল্পনা হয়, তাহলে ইরান এখনও প্রতিশোধ নিতে এবং পারমাণবিক অস্ত্রে ফেরার ক্ষমতা রাখে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এখনও ক্ষয়ক্ষতির পূর্ণ পর্যালোচনা শেষ করেনি, কিন্তু তাদের প্রাথমিক পর্যবেক্ষণ বলছে ইরানের পারমাণবিক কর্মসূচি থামানো যায়নি, বরং এটি এখন আরও গোপনে, আরও বেপরোয়া মনোভাব নিয়ে পরিচালিত হতে পারে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এটি পুরো মধ্যপ্রাচ্যকে অনিয়ন্ত্রিত যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এছাড়া চায়না ও রাশিয়া এটাকে একতরফা আগ্রাসন বলে অভিহিত করেছে। আমেরিকা মিত্র দেশগুলোর মধ্যেও বিভাজন দেখা দিয়েছে। ইসরায়েল সমর্থন জানালেও জার্মানি ও ফ্রান্স সতর্ক করেছে। ইরান এই হামলাকে জাতীয় সার্বভৌমত্বের বিরুদ্ধে সরাসরি আগ্রাসন বলে আখ্যা দিয়েছে। ইরান ইতোমধ্যে ইসরায়েলের দিকে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা বিশ্বকে একটি বড় বিপদ থেকে রক্ষা করেছেন। এখন ইরান পারমাণবিক অস্ত্র বানানোর সক্ষমতা হারিয়েছে। কিন্তু প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এই হামলা সম্ভাব্য সাময়িক জটিলতা তৈরি করেছে, ইরানের মূল সক্ষমতা ধ্বংস করেনি। এই হামলা একদিকে শক্তির প্রদর্শনী, অন্যদিকে এক জটিল প্রশ্নের জন্ম দিয়েছে। কি অর্জন হলো? আমেরিকার হামলায় পরমাণু অবকাঠামোর কিছু অংশ ধ্বংস হয়েছে, কিন্তু ইরান তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সমৃদ্ধ ইউরেনিয়াম রক্ষা করতে পেরেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।